জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর। আগে বকুলপুরের খবর কি? খবর খুব খারাপ। সালিশের মধ্যে কাশেম মাদর হেভি মাইর খাইছে। সকালবেলা থানায় যায় দিবার নামে সে অ্যাটেম্প টু মার্ডারের কেস করছে। গুলি? হ্যাঁ, বকুলপুরে পুলিশ ঢুকছে, সবাই জিজ্ঞাসাবাদ করতেছে, আমারও করছে। ভাগ্য ভালো কালকে আর রসুলপুর আছে। যদি বকুলপুর থাকতাম জানো যায় কি হইতো? জিজ্ঞাসাবাদ করার লিখে আমার সোজা তাই না নিয়ে থানায় নিয়ে দিত। এই কাশেমের বাচ্চা উগান্ডার নামে মামলা না করে দিবার নামে মামলা করলো কেন? আইসেন কেন কোন? তোমার পাশে দাঁড়াতে চাই। সেলফি তুলবেন? আসেন দাঁড়ান, আসেন। না, শুনলাম তোমার নামে কেস হয়েছে, আমি তোমার হয়ে লড়তে চাই। উকিল আমার, টাকা আমার, সে শুধু তোমার হয়ে কথা বলবে। থ্যাংক ইউ। আপনি শত্রু হিসেবে ভালো, বন্ধু হিসেবে ভালো না, তাই আপনি শত্রুই থাকেন, বন্ধু আর দরকার। এরপর তো বোধহয় আর কথা থাকে না। কেন যে কথা কইতে আসেন সেটাই বুঝি না। ভালো লাগে তোমাকে, কি মিষ্টি মুখ তোমার। যাই হোক, মামলা ডিসমিস না হওয়া পর্যন্ত আমি কিন্তু তোমার পিছু ছাড়ছি না। দিদি, আমরা তাহলে যাই। আসি, নমস্কার দিদি। Harlan, be a show stealer. Available at Harlan stores. আরে আমি তো উকিলের লগে কথা কইতেছিলাম, ওই যে দিবার লেগা উকিলের লগে কথা কইলাম। আমি তো কাশেম মাতব্বররে কইছি কেস উঠাই নিতে। কি রাজি হইছে? না, রাজি তো হয় নাই, গাইগুই করতেছে। কয় আমি হার্টের রুগী, এইভাবে আমার মারছে অমানবিকভাবে, আর একটু হলে তো মরেই যেতাম, এইসব কইতেছে। আসল উদ্দেশ্য হলো টাকাটা দিলে মামলা উঠাই নিব। আসলে জানে তো চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করে খুব সুবিধা করতে পারবো না, এটা ভালো জানে। ঠিক আছে, টাকা পয়সা লাগলে কোক, আমরা ব্যবস্থা করব। আগেই টাকার আওয়াজ দেওয়া যাবে না ভাইজান, হারামি লোক না। আমরা টাকা দিতে চাইছি, এটা যদি বুঝতে পারে বেশি টাকা চাইবো। আচ্ছা বলো, উগান্ডা মোটর সাইকেল একটু পাক পক দেখ, ভয় পেয়ে যাবো গা, নিজেই মামলা উঠাই নিব। এই ব্যাপারে আপনি কোনো কথা কই না, চুপ থাকেন। আমি বোরহানটা উস্কাই দিচ্ছি, কাশেম মাতবরের লাইফ তেনা তেনা করে চালবো। না 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 না, বাড়তি কিছু করার দরকার নাই, হিতে বিপরীত হইব। আচ্ছা উকিল কি কইল? উকিল কইছে যে কয়েকজন সাক্ষী জোগাড় করতে, তারা গিয়ে কইব যে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। কাশেম মাতবর দিবার ভাবমূর্তি নষ্ট করার লেগা ভুয়া মামলা দিছে। আচ্ছা আমি দেখি করতে পারি কিনা, দেখো কি করা যায়। ও তুমি আসমার একটু ফোন দাও না, আহুক সবাই মিলে এক লোকে খাই। দিবার হয়তো কোন আমরা এক লোকই খাও না। ঠিকই কইছেন, দিবার আইতে কোন না আমি কইলে হইব নাকি, আপনার কইতে হইব না। ভাইজান রে কোন না ফোন দিতে, ফোন দিলে এক প্রথমে থানায়, তারপর বোর্ড অফিস। থানায় যাওয়ার দরকার নেই, আমি কাশেম মাতবরের কাছে যাচ্ছি, ওরে ধরে নিয়ে যাবো থানায়, কেস শুদ্ধ করাবো। এই যে শুরু হয়ে গেছে না আপনার মাস্তানি মার্কা কথাবার্তা, যেটা আমার পছন্দ না। আরে তাছাড়া তো কোনো উপায় নেই বোনে, কাশেম মাতবর সুবিধার লোক না, তোমারে কইছে যে কেস করবে না, পরে থেকে কেস করছে, তাও চোরের মতো। ব্যাস, সে তার মতো কাজ করছে, এবার আমি আমার মতো কাজ করুন। আমি কিন্তু কাশেম মাতবরের ছাড়বো না, পাড়া একটা দেবই আমি।
জুত লাগতেছে না না? হ্যাঁ, কেস খাইতে চাইতেছেন? আরে বাবা তুমি বুঝতেছো না কেন? হয়েছে, আমার বুঝার কোনো দরকার নাই। আপনার আমি চুপ করে থাকতে কইছি, আপনি চুপ করে থাকবেন। ঠিক আছে, চুপ করে থাকলাম। তোমার জন্য একটা কাজ করতে চাইছিলাম, তাও করতে দিল না। থাক। আচ্ছা, আমার লেগা কাজ করবেন তো? সারাদিন আপনি আমার লগে থাকেন মানে? এই না, আপনি কইলেন যে আমার লেগা কিছু করতে চান, আপনার সারাদিন দিলাম সুযোগ অবিরাম। সারাদিন তো তোমার সাথে থাকতে পারবো না। কেন? আরে দীপালির আনতে যাওয়া লাগবে না। সমস্যা আরো বাড়াইতে চাইতেছেন না? সমস্যা পারবে কেন? দীপালি আসবে, দীপালির মতো করে যাত্রা করবে। সে কি আমার সাথে প্রেম করবে নাকি? চান্স তো আছেই। ওর জামা এখন চলে গেছে, দীপালি এখন একলা। আর প্রেম তো কোনোদিন মরে না, সময়ের সাথে সাথে প্রেমের রূপ বদলায়। তার উপর আপনি রুহিরে স্বার্থপর করেছেন। আপনি যে রুহির কাছ থেকে সইরে আসতে চাইতেছেন সেটা তো বুঝাই যায়। উল্টা পাল্টা কথা কয় না তো। আমি কেন রুহির সাথে যাবো? ফালতু নাকি আমি? না ছাড়লে ভালো, আর ছাড়ার চেষ্টা করলে আমি কিন্তু ছাড়া দিব না। আর যদি রুহি ছাড়ে তখন? ও কোনোদিনই ছাড়বো না। আচ্ছা হয়েছে, ঠিক আছে, আমি গেলাম তাহলে। না শোনেন, দীপালিরে আপনি আইনেন না। খালি জ্ঞান দেওয়া শুরু করো। দাদা, আমাকে ওই দিবা দিদির জন্য কিছু একটা করা উচিত। কি করবি? কেস তুলতে পারবি? কেস তুলতে যাবো কেন? আমরা তো সবাই মিলে গিয়ে দিবাদির লোকে দেখা করে তারা তো সহানুভূতিটা জানাইতে পারি। দাদা, মনোজ কিন্তু কথাটা খারাপ করে না। আমরা অন্তত দিবারে দেখে তো আসতে পারি। তারপর কি হইব জানোস তো? ওই দিবানন্দিনী সবাই দল থেকে বাইর করে দিব। আপনার তো কোনো সাহসই নাই। এই যে যুদ্ধে আমি জয়ী হতে পারুম না, সেই যুদ্ধ আমি করি না। আদৌ কি কোনোদিন যুদ্ধ করছেন? সারা জীবন তো আপোষ করছেন। একা থেকেই বুঝ করে কথা কইস কিন্তু। আপনার লোকে কি বুঝ করে কথা বলুন? আপনি তো একটা মাথা ভাঙা পাবি। আসতে দাদা, আপনি যদি দিবার লোকে দেখা করতে না যান তাতে কোনো সমস্যা নাই। এতে পেঁচাপেচি করার কি আছে? আপনি না গেলেও আমি যাবো দিবার লোকে দেখা করতে, ডিক্লিয়ার দিয়ে যাবো। আমিও যাবো তোর লাগে, আমারে নিয়ে যাস। এই তুই চুপ করে বসে আছিস কেন? তুই ক আমি যাবো। দাদা, আপনি না গেলে আমি যাবো না। দুই দিকেই থাকোস না? উল্টা পাল্টা কথা কবেন না রাজা। এই কিসের উল্টা পাল্টা কথা? রাজা, এই এটা যাই খবরদার আর একবারও গায়ে হাত দিবেন না। এই গায়ে দিলে কি করবি তুই আমারে? এই রাজা, কি করছস? গণেশ দা, আপনি জানেন না আমরা যে আলাপ করি সব দিবানন্দিনীকে বলে দেয়। কি? এই রাজা যা করলে সব ঠিক? দাদা, রাজাদা সব মিথ্যা কথা বলতেছে। আমি মিথ্যা কথা বলছি? এই থাম তো, থাম। দাদা, রাজাদারের দল থেকে বাইর করে দেন। সে যতদিন চলে থাকবো এই নির্মল অপরাধ কোনো ঝামেলা শেষ হইব না। তোর মাথা আমি আজকে ফাটা ফেলে দেবো। তোর কারণে দলে কোনো মেয়ে থাকতে পারে না। এই মনোজ, যাই লাঠি ফালা, লাঠি ফালা। এই মনোজ, লাঠি ফালা। না দাদা, এই রাজাদা আমার লোকে বহুত অত্যাচার করছে, এখন আরো বেশি করে। আমি দেখতেছি তোর লাঠি ফালাতে কইছি, তুই লাঠি ফালা, লাঠি ফালা যা। তুই তারপর আমার করিস যা। গণেশ দা, ওকে দল থেকে এখনই বের করেন। আগে তুই নিজের ঠিক কর, দলের সবাই তোর নামে অভিযোগ করে। এই কথা না বলে বলেন তুই চলে যা। যা, তগো কাউরে আমি আটকায় রাখিনি। যার যার ইচ্ছে করে সেই চলে যাবি। তবে দয়া করে তগো কাছে অনুরোধ, দলে থেকে কোন রকম গন্ডগোল করার চেষ্টা করিস না। এই কথাটা ঠান্ডা কর। চল আগে দিবারে দেখে আসি। হ্যাঁ, গণেশ হালদারের কথা কিছু আসে যায় না। এই গণেশ হালদার দিয়ে কিচ্ছু হইব না। মাথা ভাঙা পাবলিক, খালি চাপার উপরে চলে আর বছরের পর বছর একই জিনিস চালায় যায়। চলেন। খলিল ভাই,
কি ব্যাপার, আপনাকে গ্লুমি লাগছে? মনটা ভালো নেই গুলবাহার। কেন? ব্যক্তিগত। চেষ্টা করুন সব ধুয়ে মুছে ফেলতে। দুঃখ বুকে পুষে রেখে কোনো লাভ নেই। অবশ্য আমিও একই কাজ করি, আবার অন্যকে ঠিকই অ্যাডভাইস দেই। আজব না? আজব হইব কেন, সবাই তো এই কামই করে। বাই দ্য ওয়ে, কাল রাতে আমি আপুর সাথে কথা বলেছি নিগারের ব্যাপারে। আপু বলেছে নিগারকে আর ডিস্টার্ব করবে না। শুধু ডিস্টার্ব হলে তো সমস্যা ছিল না, এটা রীতিমতো টর্চার। এনিওয়ে, ব্যাপারটা বন্ধ হলেই ভালো হয়। হ্যাঁ, ভাবির ব্যাপারটা খুব অদ্ভুত লাগে, কেমন জানি বদলাই গেছে। মুসলিম সরকার বাড়ি থেকে পলায় যাওয়ানোর পর উনি একটু ডেসপারেট হয়ে গেছেন। ইয়েস। আপনি তো বোঝান না, এটাই তো শেষ না, সামনের নির্বাচন আছে। লোকজনের সাথে খারাপ ব্যবহার করলে উনি রিলেশন খারাপই পারবেন না। দরকার কি, আপনি জিতলেই হলো। আমি তো সামনে ইউপি ইলেকশন করুন না। কি করবেন তাহলে? আমি এমপি ইলেকশন করুন। ওয়াও, এটা তো বিরাট ব্যাপার। বিরাট কিনা জানি না, মানুষের জন্য আমি কিছু করতে চাই। বিরাট পরিসরে গেলে মানুষের জন্য ভালো কিছু করা যাবে। রাইট। এখানকার এমপি কে? রহমতুল্লাহ ভাই। লোক কেমন উনি? খুব ভালো মানুষ, ওনারা কেউ হারাইতে পারেন না, সবসময় যেতেন। তা আপনি কি পারবেন ওনার সঙ্গে? জানি না। আচ্ছা, একটা কাজ করি, চলেন না ওই দিকটা বসে একটু কথা বলি। আপনি যান, গ্রাম দেশ তো, আমাদের দুজনকে একসাথে দেখলে মানুষ আজে বাজে কথা বলবে। তার মানে সামনের বার খলিল ভাই এমপি ইলেকশন করবে। আজব কথা, তার ভাই বাইরে গেছে, আপনি বাইতে নাই, তার তালা দিয়ে হয়ে যাবো না, চুরি হয়ে যাবো না। আরে কতদিন পর নিজের উঠানে আইছি, নিজের বাড়ি নিজের ঘর, ইয়ানে বসে কত কথা কইছি, সুখ দুঃখের কত সময় কাটছে এই বাড়ি। আর জানি কিরকম খুশি খুশি লাগে, আনন্দ লাগতেছে। এত আনন্দিত হইেন না, এই বাড়ি থেকে ফেরত যাবেন এই শর্তে কিন্তু আপনার এখানে আনা হয়েছে। আরে দূর, কথা দিলে কথা রাখন লাগেনি, এত শর্ত টর্ত মানতাম পারতাম না। ওই যে কথায় আছে না, মানুষে ফোন করে ফোন ভাঙ্গি হাফ সারি বাইজবার লাই। কোনখানে জানি পড়ছিলাম। ভাবি বাদ দেন, ঘুরা ঘুরা দেখেন যে আপনার বাড়িঘর সব ঠিক আছে কিনা, তারপর হিন্দিকা চলেন। এই বাড়িতে কিন্তু পুলিশের আনাগোনা শুরু হয়েছে। কিনলে কেন আপনি জানেন না? সাত্তার ভাই উগান্ডারে আসামি করছে। আমাকে আব্বাস বেগ কি ছাইরা দিব? তার মধ্যে আমাকে কাশেম মাতবো, সে দিচ্ছে উল্টা পাল্টারা, এটা হলে মারামারি। বইসা থাকবো আব্বাস চেয়ারম্যান ঠিকই মানহানির মামলা করছে। সেই মামলার প্রধান আসামিকে জানেন? আপনার সাত্তার মিয়া। আর দ্বিতীয় আসামি ওই কাশেম মাতবর। কি কস? আসলে সাত্তার ভাই কিন্তু আসলে একটা বলদ আছে। সরি, মানে হয়েছে কি দেখেন, সে যে কাশেম মাতবরের বুদ্ধিতে এই যে ফরারে বাড়ি থেকে বের করে দিল। আপনার মতো একটা ভালো মহিলারা সে সন্দেহ করা শুরু করলো। আবার কি করছে যে উগান্ডারে তার বিরুদ্ধে সালিশি বসাইছে। নিজের নাই 2 ফুটা মোড়ক যায় আব্বাস বেগের লগে ঝগড়া করার লিগে লাগতে। দিবারের বলে জিজ্ঞাসাবাদ করছি। এইটা তেমন কিছু না, খালি 2-1টা কথা জানার লিগে পুলিশ কথা কইছে। ও আচ্ছা থাক, চল তাড়াতাড়ি চলে যায়, পুলিশ আসলে আবার জিজ্ঞাসাবাদ শুরু করবো। আরে কি করবে, ওই ঘরগুলো একটু দেখে হ্যাঁ। আরে না থাক, দেখছি তো একবার দেখছি, চল। আচ্ছা আচ্ছা। খবরটা কি জানেন ম্যাডাম? তুমি বলবে তারপর আমি জানবো না, সেটা ঠিক আছে। এখন তাহলে কি করবো? মিটিনে সবাইকে খাওয়াবো? না, থানায় যাব, দিবার পক্ষে কাজ করব। কি বলছেন ম্যাডাম, দিবার পক্ষে? হ্যাঁ, আমরা এখন কাশেম মাতবরের কাছে যাব, ওনাকে বলবো যে উনি যেন কেসটা তুলে নেয়। তিনি কি তুলবেন? বেদম মাল খেয়েছেন তো তিনি। রঙ্গিলা দি ম্যাডাম, আমার কাছে অসম্ভব বলে কিছু আছে? দিনা ম্যাডাম, কিন্তু নাই, কিন্তু
কেন এটা করতে চাচ্ছেন ম্যাডাম? বকুলপুরের সবাইকে বোঝাতে দিবা ফর নাথিং আমার সঙ্গে শত্রুতা করছে, কিন্তু আমি দিবার ভালো চাই। দি এটা করলে অবশ্য এটাই হবে। তাহলে চলো কাশেম মাদবরের সঙ্গে দেখা করি। দি ম্যাডাম, আচ্ছা উগান্ডাকে সেখানে নিয়ে গেলে ভালো হয় না? না, উগান্ডা না, বোরহান। বোলহান মানে ফাতা বোলহান? ওই যে আসছে, যাও ডেকে নিয়ে এসো। আচ্ছা দি ম্যাডাম। আসসালামু আলাইকুম। আচ্ছা রাখ, আমি তোর একটু পরে কথা কইতেছি। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আপনি আমাকে ভেঙাচ্ছেন? এটা করতে নেই। দি দি দি, এটা করতে নাই, ভেঙাতে নেই। কি বলবেন বলেন? লোবনে মুক্ত থালালাম মনে হচ্ছে। কি ধরালেন? কিছু না, ম্যাডাম আপনাকে দেখেছেন। বাদাম? কোন বাদাম দেখতেছে? বাদাম না ম্যাডাম, ম্যাডাম। ও ম্যাডাম, ওনারে দেখার তো আমারও খুব শখ আছিল। তোলেন তাহলে। তুলবো? তোলেন। কোথায় তুলবো? আতেন আতেন, আমার সাথে আতেন। ঠিক আছে, তোলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিবার জন্য কিছু করতে ইচ্ছে করে না? হ্যাঁ, করতে তো ইচ্ছা করে, কিন্তু কি করুম, সে তো মামলা খাইছে। মামলা তুলে নিলেই হয়। কেডায় মামলা তুলবো? কাশেম মাদবর? জীবনেও না। হ্যাঁ তো মারি খাইছে, হ্যাঁ মরে গেল মামলা তুলবো না, বরঞ্চ দিবার একা দেখে ছাড়বো। কাশেম মাতবরের সিক্রেট পয়েন্ট খুঁজে বের করেন। মানে কি বুঝলাম না। দুর্বল গোপন জায়গা। ও, এটা আগে কইবেন না। কাশেম মাতবরের গোপন জায়গা খুঁজে বের করুন এবং সেখানে আঘাত করুন, অথবা ওনার কোনো বাজে অভ্যাস। হ্যাঁ, এর একটা বদ অভ্যাস আছে, টেয়া খায়। এই টেয়া খায় রায় দিতে যায় তো মধ্যে খাইছে। তুমি দিয়ে দেন, দিয়ে দিয়ে বলেন যে মামলাটা তুলে নিতে। আরে কি কইতেছেন? টেয়া দিব কে? করেছেন? নো, দিবানন্দিনী। আপনি টাকা দিবেন? ইয়েস। কেন? কারণ আমি চাই আপনি দিবাকে পান। এই কথা আপনি কেমনে জানলেন? আমি আপনার সব খবর জানি। এখন বলুন, আপনি রাজি? অবশ্যই রাজি। ওকে, তাহলে চলুন, আমাকে কাশেম মাদবরের কাছে নিয়ে চলুন। কথা আপনি বলবেন, টাকা আমার। আর আপনি যদি মনে করেন যে আপনি একা যাবেন, সেটাও আপনি করতে পারেন। শুধু সেখানে যাবেন, যে টাকার অ্যামাউন্টটা জেনে আসবেন আর আমাকে বলবেন। ঠিক আছে, আমি একলা যেতে চাই। ওকে, নো প্রবলেম, বাট ওয়ান কন্ডিশন, একটা শর্ত আছে। গণেশ হালদারকে একটা থ্রেড দিতে হবে। উনি দল ভাঙার চেষ্টা করছে। গুড্ডি তালুকদারের সাথে দেখা করে আমার নিউ বলাকা অপেরা উনি ভাঙার চেষ্টা করছে। ওনাকে জাস্ট থামিয়ে দিতে হবে। এটা কোনো ব্যাপারই না, আপনি কোনো চিন্তাই করবেন না। আচ্ছা, আমি তাহলে যাই। যান, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। দীপালি যদি তোমার চোখের সামনে থাকে তাইলে কিন্তু সেফ। আর আমি আমার বাড়িতে রাখতে চাই না। কিন্তু ওরে আমার কাছে রাখা দরকার। তাহলে আলাদা করে দেহ। আচ্ছা ঠিক আছে, রাগ করো না, আমি নিরুপায়। না ঠিক আছে, তুমি এখন কও কি করবা? আমি উগান্ডারে বিয়া করে ফেলাম।